বসাও 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 হ্যাঁ এসপি সাহেব জাননি এসপি সাহেব জাননি পড়ে গিয়েছিল, তারপরে একদম ভিটকা দিয়েছে, আমরা সবাই পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি তলিয়ে, কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি, কিন্তু এটা কোনো কাজে লাগেনি এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে তলিয়ে যাচ্ছি। তাহলে আমি বাঁচবো, কে ছিলেন? আমি ছিলাম, আর আমাদের এমপি সাহেব সামিরুল সাহেব ছিলেন। হ্যাঁ, আমরা ছিলাম প্রায় 10 থেকে 11 জন ছিলাম। হ্যাঁ, ইনিও দেখলেন। মানে কি করে হলো? ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম, সবাই তলিয়ে গেছিলাম, গ্রামের লোক ছুটে এলো এবং যে একজন ছিল একটা গাছ চলে এলো, সবাই গাছ থেকে ধরে যতজন ছিলাম আমরা 12 জন, এখানকার এমপি জেল ছিলেন, রানাদা ছিলেন, আমি ছিলাম, আরো সভাপতি ছিলেন, সবাই মোটামুটি প্রাণে বাঁচলেন এরকম ব্যাপার করতে পারি। ঠিক আছে, আমরা যে স্পিড বোট করে গেছিলাম বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া তো আমরা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি, সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে লাগলো, ঘুরতে আচ্ছা তারপর তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল ধরলাম, ধরার পরে নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাইকে সঙ্গে হাতে হাতে বের করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলে এবং দড়ি দিল, আমাদের দড়ি ধরে। কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি, কিন্তু এটা কোনো কাজে লাগেনি এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে তলিয়ে যাচ্ছি। তাহলে আমি বাঁচবো, কে ছিলেন? আমি ছিলাম, আর আমাদের এমপি সাহেব সামিরুল সাহেব ছিলেন। নমস্কার অডিয়েন্স, আমি রয়েছে সুশান্ত গো আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা একটি ঘটনা দেখতে পেলাম, যে বন্যা পরিদর্শনকালে আপনারা দেখতে পেলেন যে কি ঘটনাটা আসলে ঘটেছে। ভিডিওতে আপনারা দেখে বুঝতে পেরেছেন, আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে অতিরিক্ত বর্ষার কারণে আমরা দেখতে পাচ্ছি যে খুব বর্ষা হয়েছে এবং সেই বর্ষার কারণে অতিরিক্ত জলের চাপে দুর্গাপুর ব্যারেজ খুলে দেওয়া হয়েছে এবং দুর্গাপুর ব্যারেজের অতিরিক্ত জলের কারণে তারকেশ্বর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত হয়েছে, বন্যা প্লাবিত হয়েছে এবং লাভপুর, তারকেশ্বর এবং আরও অনেক জায়গায়। তো আজকে এই খবরটিতে আপনারা যাদেরকে দেখতে পেলেন, ঘটনাটি ঘটেছে লাভপুরে। তো সেখানে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের 13 জন নেতা, মন্ত্রী এবং আরও ছোটোখাটো মাঝারি একটি দল, মন্ত্রীদের, এমএলএদের একটি দল এই লাভপুরে বন্যা পরিদর্শনে গিয়েছিল। তা বন্যা পরিদর্শনে যাওয়ার সময় সেখানে একটি বিপত্তিকর ঘটনা ঘটে, অর্থাৎ যেই স্পিড বোটে করে তারা বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন, অর্থাৎ যেহেতু চারিদিকে সব জলে ছেয়ে গেছে, সেই বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এটা অত্যন্ত একটি ছোটোখাটো একটা বিচ্ছিন্ন ঘটনা, যাই হোক, বিচ্ছিন্ন ঘটনা হোক আর যাই হোক, ঘটনার রেজাল্ট কিন্তু মারাত্মক হতে পারত, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হলেও ঘটনার ফলাফল কিন্তু অবিচ্ছিন্নভাবে ঘটেছে আর কি, সম্মিলিতভাবে ঘটেছে। যাই হোক, তো স্পিড বোট উল্টে গিয়েছিল, সে যে কারণেই উল্টে যাক, স্পিড বোট উল্টে গিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে সেই স্পিড বোটে থাকা উঁচু নিচু, ছোট, জাত বিভেদ নির্ভেদে, লিঙ্গ বৈষম্য
সব কিছু ছাপিয়ে উঁচু নিচু মাঝারি সব রকম নেতাই যারা ছিলেন স্পিডবোটে তারাও কিন্তু জলে উল্টে পড়ে গিয়েছিলেন। এরকম ঘটনাই ঘটেছে। তাহলে আপনারা শুনতে পেলেন যে যে বক্তব্য এমএলএ এমপিরা রেখেছিলেন আপনারা শুনতে পেলেন অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল। আমি আপনাদের একটু পরিচয়টা দিয়ে দিই। যে ভদ্রলোকের মানে খালি গায়ে যিনি ছিলেন একটু বয়স্ক, তিনি হচ্ছেন আমাদের দিদির একজন অনুগত সৈনিক, তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক। তিনি হচ্ছেন অসিত কুমার মাল। তিনি এর আগে এমএলএ ছিলেন, আর বর্তমানে 2024 লোকসভার ইলেকশনে তিনি কেন্দ্রীয় অর্থাৎ লোকসভার ইলেকশনে তিনি লড়াই করেছিলেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন, এবং তিনি একজন এমপি বর্তমানে আর কি লোকসভার সদস্য। আর তারপরে আরও একজনের বক্তব্য দেখতে পেলেন, তিনি হলেন শামিরুল ইসলাম। তিনি একজন রাজ্যসভার সদস্য, তিনি একজন এমপি। আর যাকে দেখতে পেলাম আমরা একটু হেলদি চেহারা, তিনি হলেন একজন এমএলএ। অর্থাৎ এদের বক্তব্য আপনারা শুনেন, আমি পরিচয় দিয়ে দিলাম। যাই হোক, যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে, অর্থাৎ এই যে স্পিডবোট উল্টে গিয়ে দিদির অনুগত সৈনিকরা জলের মধ্যে পড়ে গেছিলেন, সেখান থেকে আবার উদ্ধার পাওয়া, সেই ঘটনাটা একটু বলার চেষ্টা করছি। তো আপনারা শুনতেই পেলেন যে গাছের ডাল ধরে তারা বেঁচে ফিরেছেন, এবং অসিত কুমার মাল যিনি কিনা লোকসভার সদস্য, তিনি সাঁতার জানেন না সেটাও তিনি বললেন, আমরা শুনতে পেলাম। তো এর সঙ্গে কিছু ঘটনা, এবং এই ঘটনাটা ঘটেছে খুব ভালো একটি ঘটনা। না, স্পিডবোট উল্টে গেছে সেটার কথা আমি বলছি না, যে এই যে তারা অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন, দিদির অনুগত সৈনিকরা অক্ষত রয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকরা অক্ষত রয়েছেন, এটা খুবই ভালো খবর। সামান্য হয়তো একটু ব্যথা পেয়েছেন, কিন্তু তাদের বড় কোনো ঘটনা ঘটেনি, এটা খুবই ভালো খবর, আমি সেটাকে ভালো খবর বলছি। এবং তারা অক্ষত এবং উদ্ধার কি করে হলেন, কারণ তাদের মুখে আমরা শুনতে পেলাম যে তারা সাঁতার জানেন না বা সাঁতার তারা কাটতে পারেন না। তো ব্যাপারটা হচ্ছে, নেতা মন্ত্রী এবং এমএলএ এমপিদের সঙ্গে বডিগার্ড থাকে, রক্ষা কবচ থাকে, এবং প্রোটেকশনের জন্য লোকাল থানার পুলিশ অফিসাররা থাকেন, বড় বড় পুলিশ অফিসাররা থাকেন। এদের সহযোগিতায় এবং স্থানীয় লোকজনের আপ্রাণ চেষ্টায় এদের কোনো ক্ষতি হয়নি। তাদের সমস্ত শক্তি একজোট হয়ে লড়াই করে এই বিচ্ছিন্ন ঘটনার যাতে অবিচ্ছিন্ন বড় ঘটনা না ঘটে, তার জন্য সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমাদের রাজ্য সরকারের দিদির অনুগত সৈনিকদেরকে রক্ষা করেছেন। অর্থাৎ এটা একটা সম্মিলিত কাজ হয়েছে, সেটা একটা বড় উদাহরণ হয়ে থাকবে এই ঘটনার মাধ্যমে। তো এইরকম সম্মিলিত কাজ বিচ্ছিন্ন ঘটনায় আমরা রাজ্যে হয়তো আরও দেখেছি। তো এটাও দেখলাম, এটা খুবই ভালো একটি ঘটনা, ভালো একটি উদাহরণ। তো এখানে আরও কিছু কিছু দিক আমি দেখতে পেলাম, আমার পর্যবেক্ষণ হলো, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে যারা প্রোটেকশনের দায়িত্ব রয়েছে, পুলিশ অফিসারদের কাজ শুধু জল কামান মারাই নয়, আর এদিকে ওদিকে দাঁড়িয়ে হাত টাত বাড়ানো, যাই হোক সেটা নয়, শুধু তাদের জলের ভিতর থেকে নেতা মন্ত্রীদের উদ্ধার করে আনাটাও যে কাজ, সেটা আমরা দেখতে পেলাম এই ঘটনার মধ্য দিয়ে। আর যারা রক্ষা কবচের দায়িত্ব রয়েছে, অর্থাৎ বডিগার্ড রয়েছে, তারাও যে শুধু জনগণকে ঠেলে সামনের দিকে নেতাদের এগিয়ে নিয়ে যাওয়াটাই তাদের কাজ তা না, জলে পড়ে গেলে নেতা মন্ত্রীদেরকে সুন্দরভাবে উদ্ধার করে আনাটাও তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আর স্থানীয় লোকজন যে উদ্যম, অর্থাৎ বাঙালি জাতি যে উদ্যম এবং কারো বিপদে একদম নিজের প্রাণকে হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাদের বাঙালি জাতির সাহসিকতা, নির্ভীকতা, সেটা অনেকবার প্রমাণিত হয়েছে বারবার ইতিহাসে। এই বিচ্ছিন্ন ঘটনায়, ছোটোখাটো ঘটনার মধ্য দিয়ে সেটা আবার নতুন করে ছোট করে হলো প্রমাণিত হলো। এখানে আরও দু একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে যে অর্থ ক্ষমতা প্রতিপত্তি যাই থাকুক, সেটা সব ক্ষমতা সব জায়গায় খাটে না, সব জায়গায় দেখানো যায় না, নিজের কিছুটা স্কিল থাকাটাও দরকার। সেটা হচ্ছে, যদি আজকে সাঁতার জানা থাকতো তাহলে আমাদের প্রিয় মন্ত্রীমশাই
লোকসভার সদস্য অসিত কুমার মালকে এতটা হতাশ হতে হতো না, তিনি সাঁতার কাটতে পারতেন। তাহলে আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, বিচ্ছিন্ন হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা আমাদের কাছে এলো যে আমাদের একটু ব্যক্তিগত অর্থাৎ ফিজিক্যাল স্কিল সেটা থাকাটা একান্ত দরকার বা খুবই গুরুত্বপূর্ণ। যদি সাঁতার জানা থাকতো তাহলে কিন্তু এতটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতো না। তাহলে আমাদের সবারই কিন্তু সাঁতার শেখা উচিত। কারণ হচ্ছে ধরুন আপনি একজন সাধারণ মানুষ, অসিত কুমার মাল বা শামরুল ইসলাম বা আরও একজন যাকে দেখা গেল, এরা তো জন্মেই এমপি মন্ত্রী হয়নি না, এরা সবাই একটা সময় সাধারণ ছিল। তো আপনি ধরুন সাধারণ আছেন, আমি সাধারণ আছি, আপনি সাধারণ আছেন, আপনিও তো ভবিষ্যতে মন্ত্রী হতে পারেন, এমপি হতে পারেন, এমএলএ হতে পারেন। তো আপনারও তো এরকম বন্যা হবে, বন্যা হতেই থাকবে, আগেও হয়েছে, এখনও হয়েছে, সামনেও হবে, অতীত হয়েছে, ভবিষ্যতেও হবে, হতেই থাকবে। তো আপনি ধরুন সেচ মন্ত্রী হলেন, জলমন্ত্রী হলেন বা জল কামান মন্ত্রী হলেন, আপনাকে তো ভ্রমণ করতে হতে পারে। আর তখন আপনি যদি সাঁতার না জানেন আর যদি এইরকম একটি ঘটনা ঘটে যায় তাহলে কি হবে? তো একটা বার্তা আমরা পেলাম, সেটা হচ্ছে এই বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা একটা বার্তা পেলাম যে আমাদের কিন্তু সাঁতার শেখা উচিত, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু অত্যন্ত দরকারি, যেটা হেলথের জন্য খুব ভালো এবং জীবন রক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। আরও কিছু বার্তা আমি পেলাম, সেটা হচ্ছে যে ঘটনা যতই বিচ্ছিন্ন হোক, যদি সম্মিলিতভাবে এগোনো যায় তাহলে সেখানে কিন্তু সফলতা লাভ করা যায়। এদিকে ওদিকে রাজ্যে এখন অনেক বিচ্ছিন্ন ঘটনা আর কি ঘটছে, এবং সেটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু অনেক বড় ফলাফল সেখানে চা খাওয়ার অফারও কিন্তু চলে এসেছে সর্বোচ্চ লেভেল থেকে। যাই হোক, তো এটা আমরা শিখলাম, এটা একটা বার্তা পেলাম। আরও দু একটা যেটা বার্তা আমি পেলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা একমত হন আমার এই বার্তার সঙ্গে সেটা বলবেন, আপনাদের কমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা এত ক্ষমতাবান, কিন্তু প্রকৃতির কাছে কিন্তু সত্যি সবাই অসহায়। তা না হলে সেই স্পিড বোট বা জল নেতা মন্ত্রীদের ভয় পাওয়া উচিত ছিল, এইভাবে স্পিড বোটটা উল্টে দেওয়াটা হয়তো উচিত হয়নি। তবে যাই হোক, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির অনুগত সৈনিকরা অক্ষত আছেন, এটা খুবই ভালো খবর, অত্যন্ত সুখবর। তো এইভাবে ভালো কাজ এগোতে থাকুক, চলতে থাকুক। হ্যাঁ, আরও একটা ঘটনা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যারা জার্নালিস্ট রয়েছেন তারা ওখানে গিয়ে ছুটে গেছেন, এরকম একটা তাজা খবরকে সংগ্রহ করেছেন এবং একটা খবর পেয়েছেন, আবার নিউজ চ্যানেলে সেটাকে মানুষ সুন্দরভাবে দেখার জন্য একটা উপভোগ্য খবর তারা সংগ্রহ করতে পেরেছে এবং একই খবরে ক্লান্ত না হয়ে পড়ে তারা একটু অন্যরকম খবরের একটু উপস্থিতি টের পেয়েছেন এবং তার জন্য একটা রিফ্রেশমেন্ট দর্শকদের মনে এসেছে। আমিও কোনো একটা টপিক পেয়েছি যেটা উপস্থাপন করতে পারছি একঘেয়ে টপিকের বাইরে গিয়ে, সেটা একটা অত্যন্ত ভালো খবর। তো সব দিক দিয়ে এই বিচ্ছিন্ন ঘটনাটা যেন বড় কোনো ফলাফল নিয়ে আসেনি, বয়ে নিয়ে আসেনি। সমস্ত রক্ষা কবচ, পুলিশ অফিসার, জার্নালিস্ট এবং স্থানীয় লোকজনের হ্যাঁ, আরও একটা কথা বার্তা মনে পড়লো, সেটা হচ্ছে সাধারণ মানুষ নেতা মন্ত্রীদের সাথে মিশতে পারে না, কিন্তু তাদেরকে একেবারে কোল জাপটা করে গলা ধরে গায়ে হাত দিয়ে ধরে এই যে একটা সুযোগ তৈরি হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে একেবারে একত্র হয়ে যাওয়া সাধারণ মানুষ, এই ঘটনার মধ্যে দিয়ে নেতা মন্ত্রীরাও খুব সাধারণ, এটা বোঝার কিছুটা সুযোগ পেলেও আর নেতা মন্ত্রীরা অত্যন্ত সুন্দরভাবে এই সুযোগটা করে দিল সাধারণ মানুষকে তাদের সঙ্গে মিশে যাওয়ার জন্য। এই বার্তাটাও আমরা পেলাম। আর আমাদের রাজ্যের জয় হোক, দেশ ভালোভাবে এগোক আর না এগোক, রাজ্য যেন ভালোভাবে এগিয়ে যায় অত্যন্ত সুন্দরভাবে, অনেক কিছুতে ফার্স্ট হোক সেটাই চাই। আর এই ধরনের স্পিড বোর্ড উল্টে গিয়ে এরকম বিচ্ছিন্ন ঘটনা যাতে আর না ঘটে, সংঘবদ্ধ ঘটনা ঘটুক কিন্তু বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে। ভালো থাকবেন, আবার নতুন টপিক নিয়ে আসার জন্য সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তা না হলে সাহায্য আর কি করে হবে। নমস্কার।